যে মানুষের জীবনটাই ভেঙে তছনছ হয়ে গেছে, সে তো লোহার গেট বাধাটাকে অতিক্রম করে পৌঁছতে চাইছে বিচার পাওয়ার জন্য। তুমি বলছিলে না যে সমাধান কোন পথে, বিচার পাওয়ার জন্য, যে আমাদেরকে বিচার দিতে হবে। আমরা কোনো অপরাধ করিনি, কেন আমাদের যোগ্য অযোগ্যের কথা তুলে আমাদেরকে চাকরিহারা হতে হবে? তার ফলে তারা পথে, সেই বিচার চাওয়ার পথে যে বাধা পেয়েছে লোহার গেট, সেটাকে ভেঙেছে। সে লোহার গেট ভাঙার অপরাধে পুলিশ তাদের মেরেছে, প্রচন্ড মার দিয়েছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি না এই জিনিসটা, যে মার খেয়েছে যারা বিপুল ভাবে, এত বড় মার তো আর হয় না। আমার এতখানি বয়সে আমি সুমিত কখনো দেখিনি যে এরকম প্রক্রিয়া কেউ অবলম্বন করতে পারে। পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার লক্ষ্য, ধ্বংস করে দেওয়ার জন্য শিক্ষক নিযুক্ত করা হলো, তার মধ্যে আসল নকল, লোকে বলছে চাল কাকর, আর আমি বলি কি আসল নকল মিলিয়ে দিয়েছে। এখন তো আসল নকলের দুঃখ। তুমি একটা জিনিস কিনতে যাও, এটা কমলা লেবু, এটা আসল তো? এটা খেলে শরীরের খাবার খারাপ কিছু হবে না তো? এটা ভেবে দেখতে হয় না? নকল কমলা লেবু, নকল আপেল, নকল বেগুন, সবকিছুতেই বিষ দেওয়া। আসল নকলের তফাৎ করতে হচ্ছে। শিক্ষকদেরও আসল নকল হয় কখনো? আর সেই আসল নকলকে মিলিয়ে দেওয়া যায়? আমি বুঝতে পারলাম না। আমাকে মার্জনা করবেন সবাই, যে কোর্টের কাছে আমরা সব ব্যাপার এখন দ্বারস্থ হচ্ছি। এখন দেখো, সব সমস্যা যেটা গিয়ে হাজির হচ্ছে কোর্টে, আদালতে। আদালত এখন ওই আগে সে ঈশ্বর বিচার করবেন, ভগবান বিচার করবেন, আল্লাহ বিচার করবেন, এই কথার মানুষের মুখে নেই, বলে না খুব একটা। দেখো এখন বিচার হচ্ছে বিচারালয়। তো বিচারালয়ের দিকে ঠেলে দিচ্ছেন একজন অধিকর্তা, যিনি রাজ্যের অধিকর্তা হয়েছেন, কর্ত্রী হয়েছেন তিনি, যে যাও ওখানে গেলে সব পাবে। বিকাশ রঞ্জন বাবুদের উপরে দায় পড়ছে টুকছে। তো সেগুলো হচ্ছে, ওটা হচ্ছে দলীয় রেষারেষি।